Bangladesh Bank Governor Ahsan H. Mansoor said $20 billion was transferred abroad illegally by Esalom Group, marking it as one of the largest instances of money laundering in the country's history. The governor said recovering the stolen funds remains a priority for the authorities and highlighted their efforts in this regard. He said this at an award ceremony for the top 10 remittance collecting banks organized by the Center for NRB in the capital. Attending the program, Foreign Advisor Tauhid Hussain has called on non-resident Bangladeshis to raise their voices against misinformation and disinformation about Bangladesh propagated by Indian media outlets. যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি।